This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। এবার অভিযোগ আরও মারাত্মক। পূর্ব মেদিনীপুরে প্রতিরক্ষা মন্ত্রকের জমি দখলের অভিযোগ। জুনপুটে ডিআরডিওর জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেতা আমিন সোহেল। এই জমিতে মিসাইল পরীক্ষার পরিকল্পনা ডিআরডিওর। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিজেপির। সুরাহার খোঁজে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে চিঠি ডিআরডিওর। আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, এই আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস, এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে। এলাকায় শুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি, মিসাইল সেটআপের জমির মধ্যে শুটকি মাছ শোকানো হচ্ছে এবং ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখানকার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে জানিয়েছে ডিআরডিও দফায় দফায়, তারপরেও কোনো অ্যাকশন হয়নি। এখনো পর্যন্ত রাজ্য সরকার, আমায় মার্জনা করবেন, এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি, যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে, ডিআরডিওর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। আমি মনে করি এই সোহেল যে দুগায়ের কাছে তৈরি হয়েছে, খতিয়ে দেখা উচিত এনআইএর যে এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা। যে তাহলে ওই এলাকা কেন 355 হবে না, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেট কন্ট্রোল করতে পারছে না, আজকে দেশের সুরক্ষা ব্যবস্থা এফেক্টেড হয়ে যাচ্ছে, কেন 356 এরিয়ায় ওই স্পেসিফিক জোনে হবে না? আমি জানতে চাই। আমাদের ভিটা বাড়ি থেকে সাধারণ মানুষ আমরা সেই এলাকা থেকে আমরা সরবো না, আমরা 1 মিনিটের জন্যও সরবো না। আমরা সেই যে জায়গায় জন্মেছি, সেই জায়গা থেকে আমরা জনপ্রতিনিধি হয়েছি, এলাকায় মানুষ সেখানে জীবন জীবিকা করে, সেখানে যদি আমাদেরকে মরে যেতে হয় মরে যাব, কিন্তু আমরা ছাড়বো না। আপনারা মিসাইল উৎক্ষেপণ করুন, তাতে মানুষদের যা ক্ষতি হবে, মানুষ তো বলছে জনসাধারণ যে মিসাইল আপনারা করুন, তাতে যদি ক্ষতি হয়, যা ক্ষতি হবে আমরা ক্ষতি হবে, আমাদের কারুর মানে কেউ অন্ধ হয়ে যাবে, কেউ মানে শুনতে পাবে না, যদি কেউ কারুর ঘর ভেঙে যায়, কোনো অসুবিধা নেই, করুন। আপনারা বলছেন দেশের সুরক্ষা আমরা বিরুদ্ধে নয়, আমি একবারও বলছি না। এটা আমাকে বদনাম করানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যে সব সময় তৃণমূল কংগ্রেসকে খারাপ দেখানোর চেষ্টা করে। এই যে প্রতিরক্ষা দপ্তর, বিজ্ঞান গবেষণা, ডিফেন্সের জমি, এখন যিনি বলছেন তিনি কবে ডিফেন্সের মুখপাত্র হলেন বলতে পারবো না। যদি কেন্দ্রীয় সরকারের কোনো সমস্যা থাকে, জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তো সেগুলো তারা প্রপারলি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন, কোথাও কোনো ভুল থাকলে দেখে নেবে, ভুল না থাকলে হবে না। কিন্তু তার বদলে যিনি বলছেন তার সঙ্গে তাকেই তো ওই যন্ত্রে বসিয়ে উৎক্ষেপণ করে দেওয়া উচিত। সে আবার কোনো জমি নিয়ে কি বলবে? বুঝতে পারছেন, জুনপুটে ডিআরডিওর জমি, যেই জমিতে ডিআরডিও ভেবেছিল মিসাইল পরীক্ষা করবে, সেই জমি নাকি দখল করে নিয়েছে না তৃণমূল কংগ্রেস নেতা। এমনটাই অভিযোগ করছে বিজেপি। অভিযুক্ত তৃণমূল নেতার নাম আমিন সোহেল। আবারও বলছি, এই জমিতে মিসাইল পরীক্ষার পরিকল্পনা করেছিল ডিআরডিও। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছে বিজেপি। সুরাহার খোঁজে মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবকে চিঠি ডিআরডিওর। পঞ্চায়েত অফিসে সাধারণ সভা চলাকালীন আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের সঙ্গে তৃণমূলের বচসা। এরপর আইএসএফ এর পঞ্চায়েত সদস্য সহ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা পঞ্চায়েত অফিসের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা, ছবিটা আমরা দেখাচ্ছি দেখুন। দেগঙ্গার সোহাই শেখপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সংঘর্ষে আহত হয়েছেন একজন আইএসএফ পঞ্চায়েত সদস্য, আরও বেশ কয়েকজন আহত যেমনটা জানা যাচ্ছে। হামলার অভিযোগ অস্বীকার আইএসএফ এর। পঞ্চায়েত থেকে কোনো উন্নয়নমূলক কাজ দেওয়া হচ্ছে না সদস্যকে, অভিযোগ আইএসএফ এর। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেগঙ্গা থানার পুলিশ। পঞ্চায়েতে ঝামেলা হচ্ছিল, তখন আইএসএফরা ঝামেলা করছিল এখানে এসে, এইটা আমি শুনেছি। তারপরে পঞ্চায়েতে ভাঙচুর করছিল ওরাই, আইএসএফরা। তারপর আমরাও থেকেইছি, চলে যা, ঝামেলা করিস নে, কারোর কিছু হয়নি। জেনারেল বডির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আজকে এই বুথে কাজগুলো হবে। যেহেতু অর্ধেক টাকা ঢুকেছে, অর্ধেক টাকা ঢোকেনি,
সেহেতু আমরা কিছু বুথের কাজ করার পরিকল্পনা নিয়েছিল আজকের জেনারেল বডিতে, এবং আমার শোনা আছে সেখানে যিনি আইএসএফের মেম্বার আমাদের জাহাঙ্গীর আলম বাইরে থেকে কিছু লোকজন নিয়ে আসে পঞ্চায়েতের সামনে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করে, কেওয়াস তৈরি করার। আমি সেখানে প্রশ্ন করলাম যে প্রধানকে, যে বিরোধীরা কাজ পাবে না কেন, তাহলে আপনি একটা লিখিত দিন যে বিরোধীরা এই অঞ্চলে কোনো কাজ পাবে না। কাজ পাবে না কথাটা কি প্রধান বলেছিল? প্রধানের আর কি যারা গুন্ডা বাহিনী আছে, তৃণমূলের শাহাবুদ্দিন, কুতুবুদ্দিন এবং ভুলু, এরা মেম্বারের স্বামী। আচ্ছা, তারপর ওরা আমাকে চেয়ার থেকে টেনে মারধর করে বলে চলো ফাঁকে চলো, তোমার কাজের স্বাদ মিটিয়ে দেবো, অঞ্চলে আসতে পারবি না তোরা।